আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন রেসিপি নিয়ে এসেছি। এভাবে চিংড়ি মাছ ভুনা করলে আর কিছুই লাগবে না। প্রথমে আমি পেঁয়াজ ও রসুনগুলোকে একটু থেতলে নিব। খুব বেশি পাতলা করব না, হালকা মোটা মোটা করেই রাখব। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিব থেতলে রাখা পেঁয়াজ রসুনগুলোকে। কিছুক্ষণ পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলোর কালারটা একটু চেঞ্জ হলে দিয়ে দিব অল্প পানি। পানি দেওয়ার পরে পানিটা ফুটে উঠলে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ, মরিচ আর দিয়ে দিব ধনিয়া ও জিরার গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নাড়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব চিংড়িগুলোকে। চিংড়িগুলোকে দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে নাড়ে নিতে হবে। মশলাগুলোর সাথে চিংড়িগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব এখানে অল্প কিছু পানি। পানি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবারও চিংড়িগুলোকে নাড়ে দিতে হবে। চিংড়িগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভুনা করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিংড়িগুলোকে আমি ভুনা করে নিয়েছি। এবার আবারও দিয়ে দিচ্ছি পানি। এবারে পানিতে চিংড়িগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। পানিটা হালকা শুকিয়ে গেলে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসি কিছুক্ষণ পর। এবার রান্না আমার শেষের দিকে, অল্প একটু পানি দিয়ে পানিগুলোকে ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেল খুব সহজে চিংড়ি ভুনা। এই চিংড়ি ভুনা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।